যোগেন্দ্রনগর বনকুমারী বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল রাতের আধারে দুটি দোকানে হানা দিয়ে প্রায় 4 লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়। চশমার দোকান এবং টাইলসের দোকানে চুরি হয় সোমবার রাতে। কলেজটিলা ফাঁড়ি থেকে পুলিশ এসে ঘটনার তদন্ত করে একটি মামলা হাতে নেয়। রাতের আধারে বাজারে পাহারাদারের খামখেয়ালিপনা নিয়েও অভিযোগ করেছেন দোকানের মালিকরা। এক সপ্তাহের মধ্যে 3 বার চুরি হয়েছে বনকুমারী বাজারে। রাতে ব্যবসায়ীদের সমস্ত দোকান দেখাশোনার জন্য রয়েছে পাহারাদার। এরপরেও কিভাবে একের পর এক চুরি হচ্ছে এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কি হয়েছিল দাদা ঘটনাটা? ঘটনা কালকে রাত্রে একটা মনে হয় গভীর রাতে একটা চুরির ঘটনা হয়েছে। এটা আমার বনকুমারী টাইলসের দোকান, ইন্ডিয়ান টাইলস। দোকানের মধ্যে আমার ল্যাপটপ ছিল, তারপরে প্রিন্টার মেশিন ছিল, আমার ক্যামেরার সেট আপ নিয়ে গেছে, বড় এলসিডি টিভি ছিল। ঠিক আছে, মোটামুটি ক্যাশে 4-4.5 লাখ টাকা ছিল। এগুলিও নয়, সব ক্যাশ ভেঙে নিয়েছে। ওই পিছিয়ে 3 কেটে আরও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পুরো বিষয়টা কোনো দেখা হয়নি। কত টাকা চুরি হয়েছে? অ্যাপ্রক্স মোটামুটি 4,40,50,000 টাকা হয়েছে। আচ্ছা, আগে কখনো এই জায়গাতে চুরি না, হয়েছে? আমার দোকানে এই ফার্স্ট হয়েছে। এর আগে আমার দোকানে কোনো সময় হয়নি। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল? পুলিশকে ইনকাম করা হয়েছে, কিন্তু পুলিশ আসতে অনেক দেরি হয়েছে। পুলিশ ঠিক সময় মতো আসা হয়নি। কি বলবেন, এখানে তো পাহারাদার থাকে প্রত্যেক? পাহারাদার বাজারে থাকে, পাহারাদার প্রত্যেক মাসে আমরা টাকাও নেয়, কিন্তু পাহারাদার কি ভূমিকা করছে সেটা আমি বলতে পারছি না। পাহারাদারের ভূমিকা কি এটা আমি বলতে পারছি না। আপনাদের বাজার কমিটিকে জানানো হয়েছে? বাজার কমিটিকে জানানো হয়েছে, তারাও সবাই এসেছে, জিনিসটা দেখেছে বিষয়টা। বাকি আগে কি হয়েছে আমি বলবো। কলেজটিলা থানা লাগোয়া এই জায়গাতে বারবার চুরি হচ্ছে, নিরাপত্তা নিয়ে কি হ্যাঁ, বলবেন? আমাদের বনকুমারী বাজারে প্রায় কিছুদিন পর পর চুরি হচ্ছে। এই সপ্তাহে 3 বার? মোটামুটি এই সপ্তাহের মধ্যে আরো 3টা দোকানে চুরি হয়েছে। বনকুমারী বাজারটি মূলত কলেজটিলা ফাঁড়ির অন্তর্গত। ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে এই বাজার। দিবারাত্রি পুলিশের টহল থাকে বাজারে। এরপরেও একের পর এক কিভাবে চুরির ঘটনা ঘটে চলেছে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।